হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তানহাস ব্লগ। কী খবর সবার? কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তবে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পরিমাণ স্নোর মধ্যেও আমরা আজকে বের হয়ে গেছি। বেসিক্যালি টরন্টোতে যে এত তাড়াতাড়ি স্নো পড়বে এটা কারোর ধারণাই ছিল না। আর তার থেকেও বড় কথা, আজকে একদিনে যে পরিমাণ স্নোফল হচ্ছে সেটা একদম সবারই ধারণার বাইরে। বেসিক্যালি এটা সম্ভবত হারিকেন মেলিসারই একটা প্রভাব। তো যাই হোক, আমাদের কিছু করার নাই, কারণ আমাদের মিউচুয়াল হলিডে খুবই কম, যার কারণে স্নো পড়ুক আর বৃষ্টি হোক আর যাই হোক, আমাদের এই দিনগুলোতেই বের হতে হয়। আজকে আমরা চলে এসেছি বার্লিংটন ওয়েফেয়ারের আউটলেটে কিছু ফার্নিচার দেখতে। হ্যাঁ, এর আগের দিনেও আমি আপনাদের সাথে অনেকগুলো ফার্নিচারেরই ভিডিও শেয়ার করেছি। বেসিক্যালি ওই দিনকার ভিডিও যারা দেখেছেন তারা খুব ভালো করেই জানেন যে আমি আমার নতুন বাসা সাজানোর জন্য কিছু ফার্নিচার খুঁজে বেড়াচ্ছি। আর আমি চাচ্ছি অনেক অনেক ফার্নিচার একবারে ঘুরে দেখে তারপরে ভালোটাই কিনতে। অনলাইনে অনেক রিসার্চ করার পর দেন আমরা শোরুমগুলোতে ঘুরছি, কারণ একজনের আগে সোফায় বসতে হবে, কতটা আরাম আছে সোফাতে সেটা দেখতে হবে, তারপরে সে সোফা কিনবে। অবশ্যই এটার একটা বেনিফিটও আছে, কারণ আমরা অনেক ভালো ভালো অনেক হাই লেভেলের কিছু সোফাও দেখেছি যেগুলোতে বসে আসলে কোনো আরাম নাই। দাম হয়তো অনেক বেশি, কিন্তু আমরা ঠিক যেরকম চাচ্ছি সেরকম পাচ্ছি না। আর তাছাড়া আমরা চাচ্ছি, যেহেতু সোফা বেড আমাদের স্পেসিফিক রিকোয়ারমেন্টস আছে, তো সোফা বেডটা আবার সব জায়গায় একদম সেইভাবে পাওয়া যায় না। সোফাগুলো ঠিকঠাক মতো আছে। এখন যেহেতু ব্ল্যাক ফ্রাইডের খুব কাছাকাছি, তো সব জায়গায় মোটামুটি সেল চলছে। আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম মিররগুলো, প্লাস এই যে ড্রেসার, তারপর কফি টেবল। মিররগুলো আসলে অনেক সুন্দর, প্লাস ওয়েফেয়ারের যে আউটলেটটা আমার কাছে মনে হলো খুব হাই লেভেলের কিছু প্রোডাক্ট এখানে আপনি পাবেন। তবে এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড। আমরা যেরকম কাপড় চোপড় বা জুতা স্যান্ডেল এগুলো ডোনেট করে থাকি, তো এখানে কিছু বিদেশি মানুষ আছেন যারা হচ্ছে মাসে মাসে বা দেখা গেল যে 3-4 মাসে একবার সোফা, ঘরের জিনিসপত্র, আসবাবপত্র এগুলো সব হচ্ছে এক্সচেঞ্জ করে থাকেন। তো তারাই আর কি এই জিনিসগুলো ডোনেট করে বা কিছু হয়তো খুব কম দামে সেল করে দেয়। দেন এখানে আপনি ওয়েফেয়ারের সেই শোরুমগুলোতে খুবই ইউনিক ইউনিক কিছু প্রোডাক্ট পাবেন। যেমন আপনারা মিররগুলো দেখে আসলেন, মিররগুলো খুবই ইউনিক, এগুলো আপনি নর্মাল জায়গায় পাবেন না। আর মিররগুলোর দামও $100, $200 এরকম আর কি, মানে অনেক বেশি প্রাইস। যেমন এখানে ছোট্ট একটা আমি পেন্টিং দেখলাম, পেন্টিংটার দাম প্রায় $200। $200 মানে অলমোস্ট 17-18 হাজার টাকা। এখানে কিছু পেন্টিং ছিল এরকম $300-400 পর্যন্ত, এখানে পেন্টিংগুলো ছিল। তো এগুলো খুব শৌখিন মানুষ ছাড়া আসলে কেউই এরকম দাম দিয়ে কোনো পেন্টিং কিনবে না। শুধু পেন্টিংগুলো না, এই যে লন্ড্রি রুম, ওয়াশরুম, এগুলার সাইনগুলা এই যে দেখুন কত সুন্দর, মানে খুবই ইউনিক ইউনিক কিছু অর্নামেন্টস বা অন্যান্য জিনিসপত্রও এখানে আছে যেগুলার দাম অনেক বেশি। আর বেসিক্যালি এগুলো আপনি নর্মাল কোনো শপে পাবেনও না। এগুলো খুবই ইউনিক প্রোডাক্ট যেটা আপনি ওয়েফেয়ারে আসলে পাবেন। তবে আমরা দেখলাম সোফা বা কফি টেবল অথবা টিভি স্ট্যান্ডের যেটা আমাদের রিকোয়ারমেন্টস ছিল সেই অনুযায়ী আমরা সেরকম কিছু এখানে পাইনি, কারণ এখানে খুবই লিমিটেড জিনিসপত্র, যার কারণে আমি এটার জাস্ট ডেকোরেশনগুলো দেখেই বলতে গেলে চলে আসলাম। এখান থেকে আর সেইভাবে কোনো কিছু কেনার মতো মন আমার হয়নি, বা আমি ওইভাবে দেখে কোনো কিছু পছন্দও হয়নি। তবে ওদের ডেকোরেশনটা খুব ভালো লাগছিল আমার, এই জন্য আমি চারপাশ ঘুরে ঘুরে আর কি শপটা দেখছিলাম। খুবই সুন্দর সুন্দর কিছু ডেকোরেটিভ জিনিসপত্র ছিল, বা ওরা যেভাবে সাজিয়ে রেখেছে বা যেসব জিনিসপত্রগুলো ছিল আর কি বিক্রি করার জন্য, সেগুলোও অনেক সুন্দর ছিল। যেহেতু বার্লিংটন অনেক দূরের একটা পথ ছিল, আর আপনারাই দেখতে পাচ্ছেন যে চারপাশে কি পরিমাণে স্নো পড়েছে, একদম সব কিছু ঢেকে গেছে। তবে মজার বিষয় হচ্ছে যে ফলের যে রঙটা ছিল সেগুলো এখনও পর্যন্ত যায়নি, বা গাছের পাতাগুলো সব এখনও পর্যন্ত পড়ে যায়নি, যার কারণে ওইটার উপরে স্নো পড়ে চারিদিকটা আরও বেশি সুন্দর লাগছিল।
তো নভেম্বর স্নো ইজ নট আ ব্যাড আইডিয়া। বেসিক্যালি অনেক সুন্দর লাগছিল, গাছেও পাতা ছিল, বিভিন্ন কালারের পাতা ছিল, সেই সাথে স্নো, মানে সাদা প্লাস অন্যান্য রং মিশিয়ে চারপাশটা এত সুন্দর লাগছে যেটা আসলে বলার মতো না। আর আপনারা যারা অলরেডি আমার শর্টসগুলো দেখে ফেলেছেন তারা হয়তো দেখবেন যে আশেপাশটা আরও কত সুন্দর দেখা যাচ্ছে। আমি সেইভাবেই আর কি ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আর এখন আমরা রওনা দিয়েছি বার্লিংটন থেকে মিসিসাগার উদ্দেশ্যে। মিসিসাগা যাওয়ার পথে এত পরিমাণে স্নো পড়া শুরু হয়ে গেল যে সামনের মানে ভিজিবিলিটি একদমই নাই। যারা গাড়ি চালাচ্ছে তাদের জন্য আজকের দিনটা খুবই বাজে। আর এর মধ্যেই আমরা বের হয়ে গেছি, ঠিক আছে। এত স্নোফল হবে এটা আসলে আমরা নিজেরাও বুঝতে পারি নাই, তাহলে হয়তো আজকে আর বেরোনো হইতো না। কারণ আমরা যখন বের হয়েছি সকাল তখন প্রায় 10টার মতো বাজে, তখন এতটা স্নো ছিল না, হঠাৎ করে অতিরিক্ত স্নোফল শুরু হয়ে গেল। এই মুহূর্তে আমরা আছি টয়টেক্সের একটা শোরুমে। আর টয়টেক্সের শোরুমে ডেফিনেটলি টয়সই পাওয়া যাবে বেশি, বাট এখানে কিছু ফার্নিচারেরও ভিডিও দেখেছিলাম আমি, সেটা দেখেই আসলে এখানে আসা। তো এখানেও ছাড় চলছে, বাট এখানে আসার পরে আমি যেটা দেখলাম যে বাচ্চাদের খেলনাপত্রের জিনিসই বেশি এখানে। এটাই আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। প্রচুর পরিমাণে খেলনা আছে এবং মোটামুটি দাম এগুলা রিজনেবল। তবে কিছু ফার্নিচারও এখানে আছে, বাট এখানকার ফার্নিচারের কোয়ালিটিগুলো আসলে অতটা ভালো না। প্লাস এখানকার ফার্নিচারের দামও অনেক কম, তো দাম যেটার একটু কম হবে সেটার কোয়ালিটি আবার বেশি একটা ভালো হবে না। এই যে ছোট ছোট ক্যাবিনেটগুলো আমি দেখছিলাম, এগুলার দাম খুবই কম। এগুলা কোনোটা প্লাস্টিকের, কোনোটা বেতের, কোনোটা আবার দেখা যায় যে কাঠেরও আছে, এবং দাম এগুলার খুবই রিজনেবল। যেমন এই খাটটা যে দেখছেন এটা ছিল মনে হয় মাত্র 299 এরকম আর কি, যেগুলো খুবই মানে কম প্রাইসের। তো আমি এই জন্য আর ফার্নিচারের দিকে খুব বেশি একটা গেলাম না, আমি অতটা বেছে বেছে ফার্নিচার দেখি নাই, কারণ আমি জানি যে আমি এখান থেকে কিছু নিব না। আমার একটু কোয়ালিটি লাগবে, হালকা দাম বেশি হোক বাট কোয়ালিটিফুল জিনিসটাই কেনাটা বেটার আর কি, সেটাই আমি মনে করি। আর তাছাড়া এখানে আমি সোফা বেড খুব বেশি একটা দেখি নাই, আমি বেশিরভাগ সোফাই দেখলাম এবং আরও কিছু ডেকোরেশনের জিনিসপত্র ছিল সেগুলোও দেখলাম। মানে পুরো দোকানটাই একটু ঘুরে ঘুরে দেখে গেলাম, কারণ টয়টেক্স ফার্নিচারের অনেক অনেক শোরুম আছে, টরন্টোর দিকে আছে প্লাস মিসিসাগাতে। তো এটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এরকম আর কি সব টয়টেক্সের সবগুলো শোরুমেই এরকম জিনিসপত্রই পাওয়া যাবে। যেহেতু আমি মিসিসাগা ঘুরে গেলাম, আমার টরন্টোতেও যাওয়ার ইচ্ছা ছিল, বাট এখন হয়তো আমি আর টরন্টোতে যাব না। আর সামনে যেহেতু ব্ল্যাক ফ্রাইডে সেল আসছে, তো ব্ল্যাক ফ্রাইডে সেলে আমি ভালো ভালো জায়গা থেকেই ভালো ভালো ডিল পাবো। তো আমি চিন্তা করলাম যে এই সব জায়গা ঘুরে বা ইনস্টাগ্রাম দেখে, ফেসবুক দেখে, এই অনলাইনের এইগুলো না দেখে আমি হয়তো একটা ভালো কোনো জায়গায় গিয়ে একটা ভালো ডিল দেখে দেন আমি কোনো একটা ফার্নিচার কিনে ফেলবো। যেহেতু ক্রিসমাস আসছে তো সব জায়গায় মোটামুটি ক্রিসমাসের ডেকোরেশনও চলছে। আর ক্রিসমাসের ডেকোরেশন আমার সবসময়ই অনেক পছন্দ, যার কারণে আমার এই সময়টা মানে আশেপাশে ঘুরতেও অনেক ভালো লাগে। অনেক জায়গা ঘোরা হইলো প্লাস খাওয়া দাওয়া হইলো। এখন আমরা বাসার পথে যাচ্ছি, কারণ আজকের দিনটা সারাদিনই মোটামুটি ঘুরে ঘুরে কাটিয়ে দিলাম আমরা। আর নেক্সট টাইম আবারও যদি আমি কোথাও যাই এবং আমি আপনাদেরকে দেখাবো যে লাস্ট পর্যন্ত আমি কি কি নিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবেন। যদি পার্টিকুলার কিছু দেখতে চান তার জন্যও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বাই।